মেম্বার সাহেব আর বোনের নাকি আকাম করছু ধরা পড়ছে। অন বিয়া করবো না। অন আপনার কাছে নালিশ জানাইলাম, আর জিনিসটা সমাধান করে দেন। ঠিক আছে, আমি দেখ পানুছি বিষয়টা। এক হইলো ইউনিয়ন পরিষদের চাপ, আর হইলো গিয়া তোমাকে বিচার। আমি তো টেনশনে পড়ে গেলাম গা, কোনটা থেকে কোনটা করবো। এই মেয়ে, তোমার সাথে কি করছে পুরো ঘটনা খুইলা বলো। মেম্বার সাহেব আমার সাথে 5 বছর প্রেম করছে, বলছে বিয়ে করবে, এখন বলতাছে বিয়ে করব না। এর একটা বিচার চাই। আমি একটা মেয়ে মানুষ, আমার তো আর অন্য জায়গায় বিয়ে হবে না। এর এক বিয়ে চাই। প্রেম করার সময় মনে ছিল না ছেলেটা কেমন হইতে পারে। মোশাররফ, তোমার কি সমস্যা? তুমি এখন বিয়ে করতে চাও না কেন? মেম্বার সাহেব, আমি তো আবেগে কইরা কইছি বিয়ে করুম। আবেগে কইরা তো কত মানুষ কত কিছুই বলে। আবেগে তো কয় আসমানের চান হয়ে নিয়ে দিমু, তাই কি কোনো মানুষ দিয়ে পারছে? দেখছেন মেম্বার সাহেব ছেলেটা কিরকম বেদব। মোশাররফ, এখন তো তোমার বড় ধরনের শাস্তি হবে। মেম্বার সাহেব, কেমনে আমার শাস্তি হবো? মেম্বার সাহেব, আমি রাস্তা দিয়ে যাই বানাইছি সাইকেল নিয়ে, হঠাৎ করে ছোট্ট একটা চুম্বক আমার সাইকেলে আটকে গেছে। ওই চুম্বকটা আমি দেখে পরে ফালিয়ে দিছি, তাই কি আমার অপরাধ? না না, এটা তোমার অপরাধ না। এটা দিয়ে তুমি কি বুঝিবার চাও? মেম্বার সাহেব, প্রথম প্রথম মোজ বাড়াও গরুর মাংস নাগাল লাগে। আগে প্রেম করতাম, ভালো লাগতো, এখন লাগে না, তাই এখন আর বিয়ে করুম না। দেখছেন মেম্বার সাহেব কেমন বুঝুন বাজুন বুঝ দেয়। ওর তো খালি জুতার বাড়ি দেওয়া উচিত। মোশাররফ, তোমার কিন্তু কঠিন থেকে কঠিনতর শাস্তি হবে। মেম্বার সাহেব, আপনার নগে আমার কিছু কথা আছে। মেম্বার সাহেব, আপনি কিভাবে বিয়ে করছেন এটা কিন্তু আমি সব জানি। আপনিও তো ধরা পড়ে বিয়ে করছেন। এখন যদি বলি তাহলে কিন্তু আপনার মান সম্মান থাকবো না। শালার ফাইসা তো গেলাম গা, বিচারটা একটু হালকা করার লাগবো, নাহলে তো আমার ইজ্জত সম্মান কিছু থাকবো না। জাগানোর সাপ, পোলাপান মানুষ ভুল করে ফেলাইছে, একটা সমাধান কইরা দাও। আপনি কি এর বিচার করলেন? আপনি বিচার আমি মানি না। আয় শান্তিতে আইছেন। আমি যাব না, আমি ওর কাছে বিয়ে বহম, ওর ছাড়া আমি বাঁচব না। বাজার কথা হচ্ছে নি। আয় মেম্বার সাহেব ওর না চলে গেল। শোনো শুভ, কিছু জায়গায় বিচার হালকা করার লাগে।